আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, দেখতেছেন এই জানলাতে দেখা যাচ্ছে বাড়ির আঙ্গিনায় বা ঘরের আঙ্গিনায় বুলবুলের সবজি বাগান। তো দেখছেন বুলবুল আজ তার সবজি বাগানে সফল। আমরা আসলে ওই পাশ দিয়ে যাই ভিডিওটা করি, তাইলে পুরোপুরি দেখতে পারবেন। দেখতেছেন এই যে তার ফুল আসছে, তার জন্য তার খুব খুব আনন্দ হচ্ছে। তো আমরা ওই পাশ দিয়ে যাই, ওই পাশ দিয়ে গেলে পুরো বাগানটা দেখতে পারবেন আপনারা। তো দেখতেছেন আমরা ওই পাশ দিয়ে ঘুরে চলে এসেছি। এখানে আসলে একাধিক গাছ লাগানো হয়েছে। যেমন দেখতেছেন এটা হচ্ছে ফুলকপি, এই যে ফুলকপি, এটা হচ্ছে বাঁধাকপি। আসলে জায়গাটা খুব বেশি বড় না, ছোট একটা জায়গা, কিন্তু গাছ অনেক রকম। দেখতেছেন এখানে আছে টমেটো গাছ, ফুলকপি গাছ, বাঁধাকপি গাছ, তার মাঝখানে আছে দেখতেছেন মরিচ গাছ। আসলে শখ অনেক বড় কিছু, আসলে শখের তোলা যেমন বলে 80 টাকা। তো আসলে একটুখানি জায়গার ভিতরে এতগুলা গাছ আসলে কল্পনা করা যাচ্ছে না। তো দেখতেছেন আসলে ফুলকপিটা হয়ে গেছে, যেহেতু এটা তুলে ফেলার পর দেখতেছেন মরিচ গাছটা, এই যে পাশে মরিচ গাছ আছে, এই যে এবং পাশে টমেটো গাছ আছে। দেখা গেছে ফুলকপিটা তুলে ফেলার পর আসলে ওই গাছগুলো স্বাভাবিক জায়গা পেয়ে যাবে, যদি এখন একটু হয়তো জায়গাটা কম। তো আসলে আমরা চাইলেই পরিত্যক্ত জায়গায় অনেক কিছু করতে পারি, এটা হচ্ছে তার উদাহরণ। তো আসলে বলবো সে আজ খুব খুশি, মানে সে আসলে 2 দিন এখানে, আসলে এটা একটা অফিসের পাশে করছে, সে 2 দিন ছুটিতে ছিল। এই 2 দিনের ভিতরে আসলে ফুলগুলা চলে আসছে, সে আজ এসে দেখে খুব খুব খুশি। এই দেখতেছেন প্রতিটা গাছে ফুল আসছে, ফুলকপি এই যে ছোট অবস্থায় দেখতেছেন। তো প্রিয় দর্শক, এখন আমরা বুলবুলের মতামত জানবো, তার অনুভূতিটা কি। বুলবুল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে আসলে এরকম জায়গায় এরকম সিচুয়েশনে এত সুন্দর, মানে আমার বাগান করার খুব ইচ্ছা, তারপরেও এরকম জায়গায় এরকম করে মানে সবাইকে মানে সাথে পেয়ে আমার খুব অনেক খুশি লাগছে। আপনারা আছেন, আপনাদের সহযোগিতা, আপনাদের অনেক মানে কিসের কারণে আমি এগুলো করতে পারছি। আপনাদেরও অবশ্যই এর পিছনে অনেক ইয়ে আছে, কারণ আপনারা না দেখে রাখলে বা আপনাদের বুদ্ধিতে এরকম আমি করতে পারছি। আপনাদের উৎসাহ ছিল, আপনারাও আপনাদের কথায় উৎসাহিত হয়ে আসলে আমি এমনটা করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি, এরকম এই বাড়ি ফসল সেটার উপরে আবার অন্যান্য ফসল যাতে আমি করতে পারি, দোয়া করবেন। তো প্রিয় দর্শক, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, আমাদের আসলে বাড়ির আঙিনায় অনেক জায়গায় পতিত জায়গা পড়ে থাকে। তো এই বাগানটা হচ্ছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের সংসারের প্রয়োজনীয় কিছু সবজি লাগে, সেটা আসলে চাইলে এই ছোট ছোট জায়গা থেকে ফোন করতে পারেন। তার জন্য খুব বেশি কষ্ট করতে হয় তা না, জাস্ট এটা হচ্ছে তার একটা উদাহরণ। তো আপনারা সবাই ভালো থাকবেন, বুলবুলের জন্য দোয়া করবেন, আর আপনারাও চেষ্টা করবেন যেন পরিত্যক্ত জায়গাগুলা পড়ে না থাকে। কারণ আপনাদের যে অবসর সময়টুকু কাটান, তো এখানে যদি সেই সময়টা দেন, দেখা যাচ্ছে সময়টাও ভালো কেটে গেল, আপনার সংসারে একটা বাড়তি আয়ের উপার্জন। কারণ বাজারে কিন্তু যখন শুরুতে এই সবজিগুলো আসে অনেক দাম থাকে, হয়তো একটা সময় পর এটার দাম ওই রকম থাকে না, কমে যায়, কিন্তু শুরুতে এই সবজিগুলো অনেক দাম থাকে। একটা ফুলকপি 100 টাকা দিয়েও কিনতে হয়, বেশি টাকা দিয়েও কিনতে হয়। তো দেখা গেছে যদি আপনার ওই বাড়ির আঙিনায় জায়গাটুকুতে বেশি না, হয়তো 5টা গাছ লাগাইলেন, আপনার সংসারে 5টা গাছ, হয়তো প্রতিদিন তার সবজি খাবেন না, হয়তো 3 দিন 5 দিন পর পর খাইলেও দেখা যাচ্ছে হয়তো একটা মাস এই সবজিতে কভার করবে। বাকি হয়তো পাশাপাশি অন্য অন্য সবজিগুলা যদি আপনারা করেন, এখানে দেখেন খুব বেশি জায়গা না, হয়তো কত 10 ফিট বাই 10 ফিট জায়গা, 10 ফিটও হবে না। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।